গতকালকের কুমিল্লা বাতিসা মিয়া বাজারে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা, সেটা মেনে নেওয়ার মতো না। আপনারা জানেন, গত 1 বছর আগে চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুর ইউনিয়নের কৃতি সন্তান রুবেল প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি জমান পরিবারের হাল ধরার জন্য। সেখানে একটা আরবির দোকানে কাজ করে, বার্গারের দোকানে। খিদা লাগার কারণে সে একটা বার্গার খেয়ে ফেলে। সেই বার্গার খাওয়ার কেন্দ্র করে তার কফিল তাকে মারধর করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মদিনার একটা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তার আইনি প্রক্রিয়ার কারণে তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল না। 1 বছর 1 মাস পর তার সবকিছু শেষ করে তাকে যখন গতকাল তার বাড়িতে দেশের উদ্দেশ্যে আনা হচ্ছে, তখন ঢাকা এয়ারপোর্টে তার আপন ভাই, তার মামা, তার ফুফাতো ভাই ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হয়। সেখান থেকে তার ভাইয়ের লাশ, রুবেলের লাশ নিয়ে যখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, তখন কুমিল্লা 14 গ্রাম যে মিয়া বাজার আছে ওখানে যখন পৌঁছাই, হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল। ওই সময় একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে বাবুল বড় ভাই উনি মারা যায়, এবং সাথে ওনার ফুফাতো ভাই উনিও মারা যায়। পাশাপাশি ওনার মামা যিনি আছেন উনি আহত অবস্থায় ওনাকে হাসপাতালে নেওয়া হয়। এরপরে গতকাল রাত্রেই প্রথমেই বাবুলকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। রুবেলকে পরবর্তী নিয়ে রাত্রেই কিন্তু রুবেলকে দাফন কাজ সম্পূর্ণ করে, এবং বাবুল এবং তার রুবেলের বড় ভাই বাবুল এবং তার ফুফাতো ভাই, এই দুজনের দাফন সম্পূর্ণ করা হয় আজকে। এই ঘটনাটা কিন্তু আমাদের প্রবাসীদেরকে খুব নাড়া দিয়েছে। আমরা প্রবাসীরা খুবই মর্মাহত। একজন প্রবাসীর লাশ আনতে গিয়ে আজকে আরো 2 জন ভাই ইন্তেকাল করেছেন, একজন বড় ভাই আর একজন ফুফাতো ভাই। আমি শুধু এটাই বলবো, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার কিছু নাই। শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই 3 জন ভাইকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং এদের পরিবারকে যেন আল্লাহর রহমতের মাধ্যমে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।